বুঝতে পারলেন? একটা বিয়েতে গেছি তো একজন বলছে ক্ষীর খাবি না। হ্যাঁ, আমাদের শেরশাবাদী যেটা ভাষা একটা টান আছে, বলছে ক্ষীর খাবি না। হ্যাঁ, বলছে জি ক্ষীর খাবো। তো বলছে ক্ষীর খাবি তো ক্ষীর যে খুব বেশি করে রান্না পাকা বোধহয় করেনি। হে, ছোট ছোট ধামাগুলোতে নিয়ে এসেছে, মনে হচ্ছে আমাদের মতো 6টা লোক বসলে আর ক্ষীর শেষ হয়ে যাবে। তখন একজন বলছে শোন, ক্ষীর খাবো আর ক্ষীর খেয়ে একটু কাত হব, মানে একটু শুইব, আর শুয়ে যদি নাকে পিঁপড়া না লাগে তাহলে ক্ষীর খাওয়া হলো। তো কথাটা আমি পড়ার যুগে বুঝতে পারছিলাম না যে আসলে কিসের কথা, এটা কেন বললো। কাউকে জিজ্ঞাসা করলাম ভাই কেন বলছে, বলছি এত ক্ষীর খাবে, এত ক্ষীর খাবে গলা গলা পর্যন্ত খাবে, আর যখনই শুইবে তো লাগ দিয়ে রস বের হবে তখন পিঁপড়া লাগবে। তো কথাটা হচ্ছে একটা একটা বংশর নাম আছে, ওদের কাজকর্ম দেখে একটা নাম পড়ে গেছে। তো এখানে যতটি দাঁড় হয়েছে এরা খারো বংশর না বসা বংশর? ওখানে ফের আবার দাঁতটাকে বের করে জিহ্বা বের করে হাসছে, এখনো বুঝতে পারেনি খ্যাপা যে কি বললে। ভাই এখানে আপনাদেরও বলছে দাঁড়িয়ে থাকেন না, আপনাদের বাবার বয়সে দাদার বয়সে এরকম লোক বসে আছে আর আপনি তার মাথার উপরে দাঁড় হয়ে আছেন, এটা কেমন আশ্চর্য কথা গো। বসেন ভাই, দাদু আমার, বাপজান, যুবক ভাই, আপনাদের বলছি একটু দয়া করে বসে যান। ও আগা দিকে ডাকতে হবে? আচ্ছা আচ্ছা, একটু আগা দিকে সরেন তো বাপজান, একটু শুধু আপনাদেরকে কষ্ট দিব। ওই যে দেখেন পিছনে জায়গা নাই বসার, একটু আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটু আগা দিকে সরে আসেন তো বাপজান, একটু সরে আসেন। পিছনে কিন্তু ফাঁকা রাখবেন না, আগে বাড়তে গেলে পিছনে ফাঁকা হবে। যারা পিছনে আছেন একটু আগা দিকে সরে যাবে। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, নারে তাকবীর। আসেন একটু একটু আসেন, ওই যে মধ্যখানে এখন ফাঁকা হয়ে গেল বাপজান। এই যুবক ভাইরা একটু আসেন, আসেন সরে সরে আসেন। পিছনে যেগুলো ফাঁকা জায়গা থাকবে অবশ্যই যারা পিছে আসবে ওদের বসার সুযোগ হবে ইনশাল্লাহ, বসে যান। আর যারা দাঁড় করে আছেন যদি পিছনে জায়গা না থাকে একটু এই যে আমার বাম দিক দিয়ে এই দিক দিয়ে আসেন, আবার ডান দিক দিয়ে আসারও রাস্তা আছে, ইনশাল্লাহ হয়ে যাবে বসার মতো। আসেন বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে ছোট করে আয়াতের দুই জায়গা থেকে দুইখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করবো, আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। খাস করে আমরা বুঝতে পারি না যে আমরা কোন জায়গাগুলোতে বসে বসে আমরা গুনাহ করি, আর যেগুলো জায়গাতে বসে আমরা গুনাহ করি সেই জায়গাগুলোকে বলে আমরা লক্ষ্যও করি না, আমাদের বিবেকে আসে না যে সেই জায়গাটাতে এত বড় পাপ হবে, এত বড় গুনাহ হয়েছে, এই কথাটা বলে আমাদের বিবেকে একেবারে নেই, আর আমরা ভাবা চিন্তাও করি না। ভাবছেন আমাদের শেরশাবাদী সমাজের মধ্যে, বাদিয়া সোসাইটির মধ্যে একটা জিনিস আছে কি, যে তারা একেবারে খুব পরিশ্রম করে, খুব খাটে, খুব মেহনত করে। আর শেরশাবাদীর একটা ইতিহাস আছে যে বাড়ি বানাতো, ঘর বানাতো এমন জায়গাতে বানিয়েছে বা আগের লোক বানিয়েছে কেমন, যে জায়গাতে নদী আছে, যে জায়গাতে ছোট নদীর ধার আছে, ওই জায়গাগুলোতে গিয়ে বাড়ি বানিয়ে ওই জায়গাতে কতগুলো যে খেতি করেছে, ফসল উপার্জন করেছে, পরিশ্রম করেছে। কিন্তু এখন মেহনত যেটা করে করে কিন্তু আমাদের ছেলে মেয়েদের শিষ্টাচার, চরিত্র, ব্যবহার, কালচার, চলা ফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি এমন নোংরা হয়েছে যে বলার সীমা নাই।
যারা আমরা গার্জেন স্বরূপ এখানে আছি, মা বাবা হিসাবে, অবশ্যই আপনাদের বলছি দুইটা কাজে একেবারে মনোযোগ সহকারে আমরা লেগে আছি। দুটো কাজ কি? সকালে ফজরের নামাজ পড়ে 3 ঘন্টা চায়ের দোকানে আমাকে সময়টা দিতে হবে, আবার বিকালে মাগরিবের 1 ঘন্টা আগে এবং মাগরিবের নামাজের পরে আবার 2 ঘন্টা 3 ঘন্টা, প্রায় মোটামুটি সন্ধ্যাবেলায় 4 ঘন্টা দিতে হবে আর সকালবেলায় 3 ঘন্টা দিতে হবে। ওই চায়ের দোকানে পানের দোকানে বসে বসে কি জিকির আজকার হয়, তসবিহ তাহলিল হয়, কি হয়, কি হয় একটু বলবেন? ওই জায়গাতে হয় কি, একটা কথা মাথায় রাখবেন, আর ওই দিক দিয়ে আমি বের হবো, আমি যাব। কি কথাটা? এখন আমাদের সমাজের মধ্যে নিজের দুঃখে যতটা দুঃখী না আছে, অন্যর সুখ দেখে আজকে আমার সমাজের মধ্যে কিছু মানুষ আছে যে ও থেকে বেশি দুঃখী আছে। কেমন করে? হঠাৎ করে একটা ছেলে চাকরি পেয়ে গেল বা একটা কোনো বিরাট আকারে কাজ করছে, মানে কোনো জায়গাতে রোডের কাজ করছে, কোনো জায়গাতে দেখেন মোকদ্দমি করছে, বাইরে অনেক জন মজদুরকে নিয়ে গিয়ে ওখানে খাটাচ্ছে, কাজ করাচ্ছে, অনেক পয়সা ইনকাম হয়ে গেল, ঘর 2 তলা 3 তলা করে খুব সুন্দর করে একটা ঘর তৈরি করেছে। এদিকে চায়ের দোকানে বসে গল্প চালু হয়ে গেল, অমুকের বেটার তো একটাও টাকা ছিল না গো, অমুকের বেটা তো একেবারে পথের ভিখারি ছিল, কি যে কাজ করে, আবার বাইরে আবার কত কি যে করে, যে একেবারে 6 মাসের মাথায় এইরকম ভাবে একটা 2 তলা ঘর তৈরি করে নিল গো। তো একজন সুন্নওয়ালা বলছে, চট করে মুখ দিয়ে বের হচ্ছে, এগুলো কি হালাল টাকার ঘর হবে? না হলে 6 মাসে কি বছরে হবে? আরেকজন বলছে, তুই ফের জানিস নাকি? হ্যাঁ। তো বলছে জানি না, হালাল টাকা পয়সা ইনকাম করতে গেলে কত কি হয়। মনে করছে যে এখন ডিজিটাল জামানাতে মোদি চাচা মেশিন দিয়ে দিয়েছে একে, যে হালাল হারামের টাকার একে এখানে বিবেচনা করো, একটু মাপামাপি করো, একটু এই জায়গাতে টেস্টিং নিয়ে নাও, কোনটা হালাল টাকা কোনটা হারাম টাকা আছে মেশিন। আপনি চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বপ্রথম আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই জায়গাতে আমানো ব্যক্তিদেরকে ডেকে বলছেন, হে বিশ্বাসী বান্দারা, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমার প্রতি বিশ্বাস রেখেছো, যারা আমাকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা পরিচালক বলে বিশ্বাস স্থাপন করেছো, যারা আমাকে রিজিক দাতা বলে মেনে নিয়েছো, তোমরা শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও, পুরোপুরি ভাবে প্রবেশ করে যাও, ঢুকে পড়ো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার মানে কি? যে আমরা দোকানে বসে বসে গীবত করব, দোকানে বসে বসে আমরা এরকম জাসুসি করব, দোকানে বসে বসে আমরা এক অপরের সমালোচনা করব, দোকানে বসে বসে এইরকম ভাবে খারাপ ধারণা যেটা হচ্ছে খাস করে বাদজান, এইরকম ভাবে খারাপ ধারণা আমাদের অন্তরের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে কি বলছেন, আর এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বিশ্বাসী বান্দাদের ডেকে বলছেন, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা শোনো, যারা আমাকে সারা পৃথিবীর প্রভু বলে মেনে নিয়েছ,
যারা আমাকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছ, যারা আমাকে সারা পৃথিবীর ইলাহ বলে মেনে নিয়েছ, তোমরা শুনে নাও, আমানো দুখুলু ফিসসিলমে কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে ঢুকে পড়ো, তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করে যাও। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে কি বললেন? তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। আবার দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কোনো সময় অনুসরণ করো না। শয়তানের তোমরা কদমে কদমে দিও না, শয়তানের পায়ে পা দিও না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের কথা মতো চলো না। শয়তান এমন, শয়তান আসলে তোমাদের জন্য একেবারে প্রচন্ড দুশমন, একেবারে মুমিনদের জন্য শয়তানকে খোলা দুশমন বলা হয়েছে। একজন মুমিনের কাছে শয়তান যাবে, একজন বেঈমানের কাছে শয়তান যাবে না। কেন যাবে না? শয়তান বলবে বা শয়তান বলে, আমার কাজটা সেই লোকটি করতে আরম্ভ করেছে, তার কাছে যাওয়ার আমার কোনো প্রয়োজন নাই। কার কাছে যাবে? একজন মুমিন মানুষের কাছে যাবে, একজন ভালো মানুষের কাছে যাবে, একজন নামাজি মানুষের কাছে যাবে, একজন রোজাদার মানুষের কাছে যাবে। এই রকম ভাবে যারা নিজের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করছে, আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী পরিচালনা করছে, তাদের কাছে যাবে। যারা দুনিয়ার বুকে মদ পান করে তাদের কাছে যাবে না। যারা জেনাখোর, যারা জেনার আড্ডায় বসে থাকে তাদের কাছে যাবে না। যারা দুনিয়ার বুকে সুদের লেনদেন করে, সুদ খায়, তাদের কাছে যাবে না। যারা এইরকম ভাবে গীবতের আড্ডায় বসে গীবত করে তাদের কাছে যাবে না। শয়তান কার কাছে যাবে? শয়তান ভালো মানুষের কাছে যাবে, যাতে করে তাকে নামাজ থেকে বাধা দেওয়া যায়, তাকে রোজা থেকে বাধা দেওয়া যায়, তাকে আল্লাহর সিফতোসানা থেকে বাধা দেওয়া যায়। কেমন করে? এই কথাটাকে যদি একটু সাফ করতে চান, তাহলে হাদিসটা একেবারে সহিহ হাদিস, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ জাল জয়ীফের অবকাশ নাই, ভেজাল মুক্ত হাদিস, ভেজাল নাই। শয়তান একেবারে এমন এমন জায়গাতে পড়ে, আর শয়তান লক্ষ্য করে থাকে যে কোন জায়গাটা আসলে ভালো। একটা আল্লাহর বান্দা যখন এশার সালাত পড়ে ঘুমায়, ঘুমার পরে এইরকম ভাবে শয়তান, আল্লাহু আকবার, শয়তান সেই মানুষের মাথাতে গিয়ে চুল ধরে তিনখানা গিরা দেয়, তিনটা বাঁধন দিয়ে দেয়। আর যখন ফজরের সময় আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সে আল্লাহর বান্দা বান্দির কাছে শয়তান গিয়ে তাকে থাবা দেয়। যেই মতো ছেলে যখন কান্না করে, ছেলেকে আমরা সুন্দরভাবে ঘুম পাড়ার জন্য তার মাথাতে হাত বোলাই, বা আমরা তার পিঠে হাত দিয়ে একটু করে থাবা দিই, বা তার বুকের উপরে হাত দিয়ে শুইয়ে দিয়ে হালকা করে থাবা দিই, আর বলি, বাবুরে ঘুম যাও, তুমি ঘুমিয়ে যাও। এইরকম ভাবে অনেক রকমের কথা বলে হাত শরীরে হাত বলিয়ে তাকে ঘুমের ব্যবস্থা করে দিই। হে বাপজান আমার,
শয়তান কি করে, তার মাথায় গিয়ে তিনখানা গিরা দেয়, তিনটা বাঁধন দিয়ে দেয়। আর সেই সময় যখন আজান হয়েছে, তার শরীরে এসে থাবা দিয়ে বলছে, এখনো রাত লম্বা আছে, এখনো রাত লম্বা আছে, তুমি সুন্দরভাবে ঘুমাও। এইরকম ভাবে হাত মেরে বলে ঘুমাও। যারা আল্লাহ ভীরু হবে, শয়তানের মুখে লাথি মেরে জাগবে, আর জেগে সুন্দরভাবে মুখ দিয়ে দোয়াটা আগে পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াখানা পড়বে, পড়ার পরে সুন্দরভাবে গিয়ে ওযু করবে। ওযু করে এই যে দোয়া পড়বে, তখন একটা বাঁধন খুলে যায়। এইরকম জিকির যখন করে একটা বাঁধন খুলে যায়, যখন ওযু করে দ্বিতীয় বাঁধন খুলে যায়, যখন সুন্দরভাবে নামাজ আদায় করে তখন তৃতীয় বাঁধনটা খুলে যায়। আসসালামু আলাইকুম, ক্ষমা চাচ্ছি আপনাদের কাছ থেকে। মাইক ম্যান, তুমি কোথায় আছো ভাই? দয়া করে তুমি লোকের সাথে দেখা করো। এখানে মিস্ত্রি ডাকা হয়েছে, তোমার কোনো ভয়ের কারণ নাই, কোনো অসুবিধা নাই। তুমি এসো, মিস্ত্রি এসে আছে, তুমি ওর সাথে সহযোগিতা করো আর কাজ সূক্ষ্মভাবে করো ভাই, এটাই অনুরোধ থাকলো। তুমি যেই কোনো জায়গাতে থাকো, তুমি অবশ্যই স্টেজে এসে মিস্ত্রির সঙ্গে দেখা করো।